ইরাকের রাজধানী বাগদাদে স্বাস্থ্যসেবায় কাজের সুযোগ রয়েছে বাংলাদেশিদের জন্য। একটা সময় প্রচুর বাংলাদেশি কাজ করলেও সেই সংখ্যাটা দিনকে দিন কমছে। বাংলাদেশের ভিসা চালু না থাকায় মেডিকেল সিটির কাজের বাজার দখল করে নিচ্ছে অন্যান্য দেশ। প্রবাসীদের চাওয়া পুনরায় চালু করা হোক কাজের ভিসা। ইরাকের শ্রমবাজার নিয়ে অর্ণব বাপির ৩ পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। অন্য দেশে যে শুনি যে মেয়েদের অত্যাচার করে, মারধর করে, অনেক কিছু শুনি, কিন্তু এখানে আমি 8 বছর ধরে ডিউটি করতেছি হসপিটালে, বাইরেও করছি মোটমাট 10 বছর। এখানে অনেক সুযোগ, অনেক ভালো। কষ্টের কথা মনে করেন সারাদিন যেমন তখন আমরা কাজ করি, রাতের শেষে যখন ঘরে যাই তখন খুব খারাপ লাগে সন্তানদের জন্য। এই আর কি করবো, করার কিছু নেই আমাদের। বেতন মজুরি সব দিকে ঠিক আছে, কিন্তু আকামা নাই দেশে। আকামা থাকলে একটু সুবিধা হইতো আমার যাওয়া আসা। পরিবার থেকে বলছিল যে ইরাক যাইবা, এটা তো যুদ্ধ বিশিষ্ট দেশ, এটা বেশি ভালো না, যাইলে তো জীবন আতঙ্কিত। কিন্তু আমি আসার পরে এই কয়েক বছরে আমি এইসব কিছু দেখি না এবং অনেক ভালো আছি, শান্তি আছি। আমাদের এখানে এখন যে লোকগুলা ছিল এরা আস্তে আস্তে দেশে চলে যেতেছে, ফিরে আসতে পারতেছে না পারার কারণ হলো আকামা নাই। এই শ্রমবাজারটা যেন ধরে রাখে, কারণ এখানে আমাদের বাংলাদেশিদের পর্যাপ্ত পরিমাণ চাহিদা আছে। মেডিকেল সেন্টারটার মধ্যে প্রায় 400 লোক ছিল, কিন্তু দীর্ঘদিন বাজার বন্ধ করার কারণে আস্তে আস্তে বিভিন্ন অন্য দেশিরা চলে আসছে এখানে। বাংলাদেশ সরকারের কাছে একটি আবেদন, আমাদের বাজারটা যেন ওপেন হয়ে যায়। ইরাকের বাজারটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে, তবে এবং বাংলাদেশ থেকে যেন এক প্রতিনিধি দল এই দেশে আসে, এদেশে সরকারের সাথে যোগাযোগ করে। এদেশে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আছে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে।